নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন। আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। গত 2024 সালের 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 1 বছরে বাংলাদেশ 16 ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেছেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাব মুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। আওয়ামী লীগ সরকার 2009 সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 121তম। আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছর মুক্ত গণমাধ্যম সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান বাংলাদেশের 2 ধাপ নিচে। রাজনীতির সংবাদ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আজ 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হয়। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সমাবেশের মূল ইস্যু ছিল সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার। আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। আজ এক ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর পৃথক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে টিকটককে 530 মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ড কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্য চীনে পাঠানো হচ্ছে সেসব তথ্যে চীনা সরকার প্রবেশ বা ব্যবহার করে না এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় টিকটককে বিশাল অঙ্কের জরিমানা করেছে আইরিশ নজরদারি সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন। খেলার সংবাদ। পিএসজির প্রতিবেশী ক্লাব প্যারিস এফসির দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 46 বছর পর ফরাসি ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগ আতে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। ফ্রান্সের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা লিগ 2 মার্তিগের বিপক্ষে 1-1 ড্র করে শীর্ষ 2 অবস্থানে পাকা করেছে প্যারিস এফসি। 33 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে 2 দলটি। সমান ম্যাচ খেলে 68 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লরিও। এক মৌসুম পরই লিগ আতে ফিরছে ক্লাবটি। ফ্রান্সের শীর্ষ লিগের 2023-24 আসরে 17তম হয়ে অবনমিত হয়েছিল দলটি। সংস্কৃতি বিনোদন। না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন সঙ্গীতশিল্পী, গীতিকার ও আন্দোলনকর্মী জিল সোবুল। মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। 1959 সালের 16 জানুয়ারি কলোরাডোতে জন্ম জিলের। 1990 সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম থিংস হেয়ার আর ডিফারেন্ট। সবশেষ অ্যালবাম নস্টালজিয়া কিলস বাজারে আসে 2018 সালে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।